হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, যদি চ্যানেল নতুন তাও সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো ভালো লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। এখন এই ভিডিওতে কথা বলবো ন্যাশনাল অ্যাওয়ার্ড, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং লিস্ট 2025 ঘোষণা হয়ে গেছে। মানে 2025-এ কারা কারা জাতীয় পুরস্কার পেল সিনেমা জগতে, এই নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো। আর একজন খুব বড় ইন্ডিয়ান অ্যাক্টর, যে দীর্ঘ তার সিনেমা ক্যারিয়ার হচ্ছে 35 বছর, মানে বলতে পারো 3টে ডেকেড সে রাজত্ব করেছে সিনেমা জগতে। সেই মানুষটা অবশেষে জাতীয় পুরস্কার পেলো বা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো। তো সেটার নামটা তো অবশ্যই জানতে পারবে। তার আগে বিভিন্ন ক্যাটাগরিতে কে কীরকম কী অ্যাওয়ার্ড পেয়েছে সেটা তোমাদের কাছে তুলে ধরবো। বেস্ট ফিল্ম 12 ফেল 2025 জাতীয় পুরস্কারের সব নমিনেশন বা উইনিং লিস্টগুলো আমি বলছি। বেস্ট সিনেমা হচ্ছে 12 ফেল। বেস্ট তেলুগু ফিল্ম হচ্ছে ভাগবত কেসরি। বেস্ট তামিল ফিল্ম হচ্ছে পারকিম। বেস্ট মারাঠি ফিল্ম হচ্ছে সামাচি আই। বেস্ট বেঙ্গলি ফিল্ম হচ্ছে ডিপ ফ্রিজ। বেস্ট অ্যাকশন ডাইরেকশন হচ্ছে নাদু পুদাবি, হনুমানের জন্য, যেটা একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে। বেস্ট কোরিওগ্রাফি হয়েছে বৈভবী মার্চেন্ট, রকি রানী কি প্রেম কাহিনীর জন্য। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে রানী মুখার্জি, তার জন্য একটা ক্ল্যাপ তো হয়। রানী মুখার্জি কোন সিনেমার জন্য? নরওয়ে, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। আর বেস্ট অ্যাক্টর দুজন পেয়েছে জাতীয় পুরস্কার। এবারে জাতীয় পুরস্কার দুজন অ্যাক্টর পেয়েছে। একজন হচ্ছে 12 ফেলের জন্য ভেঙ্কি মাসি, এবং আরেকজন হচ্ছে কি নাম বলবো, মানে যার আমি ডাই হার্ড ফ্যান, কিং অফ বলিউড, কিং অফ রোম্যান্স, দ্য গ্লোবাল স্টার, দ্য গ্লোবাল আইকন, ওয়ান অনলি কিং খান, শাহরুখ খান। ইয়েস, শাহরুখ খান তার ফিল্মি ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার বা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল। কোন সিনেমার জন্য? 2023 সালে অ্যাটলি নির্দেশনায় এসেছিল জওয়ান, সেই সিনেমাটার জন্য শাহরুখ খান প্রথমবারের জন্য জাতীয় পুরস্কার পেল। এবং অবশ্যই ভেঙ্কি মাসি 12 ফেলে যে অভিনয়টা করেছে, সেই তার দারুণ কাজের জন্য তাকেও বেস্ট অ্যাক্টরের সম্মান দেওয়া হয়েছে এবং জাতীয় পুরস্কার পেয়েছে। এসআরকের কথায় যদি আসি, দেখো এসআরকে তার ফিল্ম ক্যারিয়ার 35 ইয়ার্স হয়ে গেছে, মানে অলমোস্ট 3টে ডেকেড। তো তার যদি প্রথম থেকে যদি আমরা সিনেমা গ্রাফ দেখি, সেই দিওয়ানা থেকে তার জার্নি শুরু হয়েছিল, লাস্ট জলদি বলি ডাঙ্কি। দেখো এর আগে এসআরকে বেশ ভালো ভালো সিনেমা ছিল। যদি বেস্ট পারফরমেন্স কথায় আসি, ডার একটা নেগেটিভ রোল, একটা আইকনিক রোল বলতে পারো। ডিডিএলজে বলতে পারো, বীর যারা বলতে পারো, আমাদের স্বদেশ বলতে পারো, চকদে বলতে পারো, দেবদাস বলতে পারো, মাই নেম ইজ খান বলতে পারো। মানে এরকম প্রচুর ক্যারেক্টার আছে বা সিনেমা আছে যার জন্য সে হয়তো পাওয়া মানে ডিজার্ভ করতো ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো সেটা তো পায়নি, কিন্তু ফাইনালি 35 বছর তার ফিল্মি ক্যারিয়ারে প্রথমবারের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল এসআরকে, দ্য ওয়ান অনলি কিং খান। আর ভারতীয় এই যে জাতীয় পুরস্কার শুরু হয়েছিল, প্রথম অ্যাওয়ার্ড কে পেয়েছিল জানো? প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড কোন হিরো পেয়েছিল জানো? আমাদের বাঙালি ইন্ডাস্ট্রির মহানায়ক শ্রী উত্তম কুমার। অ্যান্টনি ফিরিঙ্গির জন্য তাকে প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয় 1967 সালে। আর 2025-এ ন্যাশনাল অ্যাওয়ার্ড বেস্ট অ্যাক্টর কে পাচ্ছে? শাহরুখ খান এবং ভেঙ্কি মাসি। তো তোমাদের বক্তব্য আমাকে জানাতে পারো যে এসআরকে এত বছর পর প্রথমবারের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, আমার কমেন্ট করে জানাতে পারো। আর ভেঙ্কি মাসিকেও অনেক অনেক শুভেচ্ছা রইল, এসআরকে অনেক শুভেচ্ছা রইল। আর অনেক কিছু কিন্তু কুলি ও ওয়ার্ড টু নিয়ে বড় বড় আপডেট আসবে। প্লিজ চ্যানেলটাকে ফলো করো। আর যদি ভিডিওটি দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।